হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো চিকেন রেজালা। চিকেনের এই নতুন রেসিপিটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, 5-6টা শুকনো লঙ্কা আর 4-5টা কাজু। অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলার মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে। এখন একটা কড়াই গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দারচিনি, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ। আগে থেকে এই মশলাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। যেহেতু এই মশলাগুলো একটু শক্ত, তাই একটু আগে থেকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এগুলো হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে, ধনে আর মৌরি। আবারও সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব। এখন চিকেন ধুয়ে রেখেছি, চিকেনের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট, পরিমাণ মতো লবণ, জল ঝরিয়ে রাখা টক দই। খুব ভালো করে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এই চিকেনটা বানানোর জন্য আর এক্সট্রা কোনো মশলা লাগে না। এই মশলার পেস্টটা আর ওই ভাজা মশলাটা হলেই হয়ে যায়। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সবশেষে গোলমরিচের গুঁড়ো। আবারও গোলমরিচের গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই চিকেনটা খেতে একদম অন্যরকম হয়। দু ঘন্টা পর ঢাকা খুলে দেখছি চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে। এখন চিকেনটাকে একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। এরপর দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। সম্পূর্ণ ডিপ ফ্রাই করব না, যেহেতু হালকা হালকা করে ভাজবো, তাই 2 থেকে 3 বারে চিকেনের পিসগুলোকে আমি দেব। অল্প অল্প করে নেড়ে ছেড়ে নিচের চিকেনগুলো যে একটু একটু ভাজা হবে, তখন ওপরের আবার একটু একটু করে চিকেন দিতে থাকবো। এই চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব বেশি জল দিতে লাগে না। একদম অল্প জল দিলে একটা ভালো গ্রেভি তৈরি হয়ে যায়। আর যেহেতু টক দই মাখানো আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবো চিকেন কষানোর সময়। এই চিকেনটা আমি খুব বারবার ঢেকে রেখে রান্না করি না। চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়ে এসছে। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। চিকেনটা বেশ নরমও হয়ে গেছে। আর চিকেন ম্যারিনেটের এক্সট্রা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। আমি যেহেতু ঝাল একটু বেশি করতে চেয়েছি, তাই শুকনো লঙ্কাও দিয়েছি, আবার কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। সব শেষে দিয়ে দিলাম অল্প একটু জল, ছোটো বাটির 1 বাটি মতো। ঝোল ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা লোতেই দেওয়া আছে। এখন দিয়ে দেব ভাজা মশলা, যেটা আমি গুঁড়ো করে রেখেছি। এই রান্নায় আমি একটুও হলুদ দিইনি, কিন্তু খুব সুন্দর কালার এসছে। এখন দিয়ে দিলাম একটু কাসুরি মেথি।
ঢাকা বন্ধ করে রান্না করে নেব। দেখতে সুন্দর লাগার জন্য মাঝখানে আমি একবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো কেওড়া জল। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তৈরি চিকেন রেজালা। আপনারাও আমার মতো এইভাবে চিকেন বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।